সুপারিশ করতে পারো না, তোমরা একটা নদীর কাছে চলে যাও, তোমরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও জাতির পিতা নবী ইব্রাহিম, আল্লাহ পাক আপনাদের জাতির পিতা বলেছে, আল্লাহ পাক আপনাকে সমাজে পিতা করেছে, আল্লাহ আপনার সুপারিশটা গ্রহণ করবে। আপনি আল্লাহকে জিজ্ঞেস সুপারিশ করো, সুপারিশ করলে আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আজকে দিনে আল্লাহ পাককে যতটা রাগান্বিত করছি, আল্লাহ পাককে যতটা আজকে দিনে রাগান্বিত করছি, অন্য কোনোদিন ততটা রাগান্বিত আল্লাহ পাককে দেখিনি। আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গায় অসত্য কথা বলেছিলাম, 3টে জায়গায়। সেই জন্য আমি আল্লাহর কাছে কোন লজ্জায় আমি মুখ দিয়ে যাব, আমি আল্লাহর কাছে যেতে পারবো না। সকলে একবার একটি তালিকা করে দেবে, সবাই একেবারে তালিকা করে দেবে, কেউ সুপারিশ করবে না। সর্বোপরি নবী ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। নবী ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, হে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। আল্লাহ বলেন, নবী ঈসা আলাইহিস সালাম আমাকে উত্তর দেবে, ও হাসরবাসী আসবে, ঈসা আলাইহিস সালাম আমি সুপারিশ করতে পারবো না, কেননা আমি ঈসা আলাইহিস সালাম আমাকে দুনিয়ায় 3টে দল ছিল। এক নম্বর দল হলো নবী ঈসা আলাইহিস সালামকে একদম খ্রিস্টানরা বলতো নবী ঈসা আল্লাহর পুত্র, দ্বিতীয় খ্রিস্টানরা বলতো নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের 3জন আল্লাহ রয়েছে, তার ভিতরে একজন আল্লাহ হলো ঈসা নাউযুবিল্লাহ। এবং ইহুদিরা বলতো নবী ঈসা আলাইহিস সালাম আমাকে নিয়ে 3টে সম্প্রদায় তৈরি হয়েছিল। প্রথম সম্প্রদায় হয়েছিল যারা খ্রিস্টান, দ্বিতীয় খ্রিস্টান, তৃতীয় তারা ইহুদি। আমাকে আল্লাহর পুত্র বলতো, আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালামকে হাসরবাসীরা তখন বলবে, ও আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম আপনি তো তোমরাই শেষে, ছোটবেলায় আপনি তোমরাই শেষে, আপনি তো কথা বলেছিলেন, আপনি যখন কোনো কাদা দিয়ে পাখি তৈরি করে আল্লাহর উপরে ফু দিতেন, সেই পাখিটা জীবন পেয়ে যেত, সেই পাখিটা রূহ পেয়ে যেত। ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের নবী আমাদের জন্য একটু সুপারিশ করুন। সেই সুপারিশের জন্য বাবা নবী ঈসা আলাইহিস সালামকে বলবে, নবী ঈসা আলাইহিস সালাম একবারকে বলবে, আমি কিন্তু সুপারিশ করতে পারবো না। ওই উম্মতগুলো যাবে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়ে সর্বোপরি কিয়ামতের প্রতি হাসরের মাঠে বিভ্রান্তির মধ্যে দিয়ে আমাদের নবী একজন উম্মতের কাছে শামিল হয়ে যাবে। আমাদের নবী একজন উম্মত পাবে, আমাদের নবীর পথে দিয়ে দেবে, আমাদের নবীর সংবাদটা দিয়ে দিবে, আমাদের নবীর সংবাদটা দিয়ে দিবে। এই সংবাদটা দিয়ে সর্বোপরি আমাদের নবীর কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হুজুর বড় বিপদে পড়ে গিয়ে হুজুর আপনি আমাদেরকে সুপারিশ করুন। আল্লাহ জাহান্নাম ঘোষণা করে দিয়েছে আমাদের জন্য, খুব মুসিবত।
জাহান্নাম কিয়ামতের ময়দানে জাহান্নামীদের জন্য যখন জাহান্নাম ঘোষণা হবে, তাদের মতন বিপদগ্রস্ত কিয়ামতের ময়দানে আর কেউ থাকবে না। কেননা যত পশু পাখি গরু ছাগল যা কিছু পৃথিবীতে ছিল, হাসরের ময়দানে তারা যাবে। বিচার যখন হয়ে যাবে, আল্লাহ তখন বলবে মাটি হয়ে যাবে। সমস্ত পশু যা কিছু ছিল সমস্ত মাটি হয়ে যাবে, তারা কিন্তু জাহান্নামে যাবে না। কিন্তু একমাত্র ইনসান আর জিন, এই দুটো সম্প্রদায়ের ভিতর থেকে জান্নাত জাহান্নাম দুটো সম্প্রদায়ের ভিতরে তো যখন মাটি হয়ে যাবে, কাফেররা বলতে থাকবে যে হায় হায় আফসোস, আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম অন্তত জাহান্নাম থেকে আমরাও রেহাই পেয়ে যেতাম। এই জন্য কিয়ামতের ময়দানে তারা খুব বিপদগ্রস্ত ভিতরে এবং বিপদগ্রস্ত হয়ে বিশ্ব নবীর কাছে যাবে। বিশ্ব নবীর কাছে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য বাঁচা। আল্লাহ নবী তখন চলে যাবে, সুপারিশ করতে চলে যাবে। আল্লাহ নবী সুপারিশ করতে চলে যখন যাবে, কিন্তু যারা যাদের জন্য জাহান্নাম ঘোষণা হয়ে গিয়েছে, এই উম্মতগুলো ছিল কিন্তু ঈসা নবীর উম্মত। কিন্তু আমাদের নবীর কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের উম্মত আমাদের নবীর কাছে যাবে সুপারিশ করার জন্য, জাহান্নামে ঢুকবে। তা আমাদের নবী যখন আল্লাহর কাছে গিয়ে বলবে যে আল্লাহ, আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করব, সুপারিশ করব। তবে তার ভিতর থেকে একজন উম্মত যারা ঈসা আলাইহিস সালামের নামে যারা মিথ্যা আরোপ করেছিল, সেই উম্মতরা কিয়ামতের ময়দানে চিঠিবাজি করেছিল যে নবী ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর ছিলেন। তারা বলবে যে আল্লাহ, ঈসা নবী যদি পয়গম্বর হতো তাহলে আমরা কি নামাজ কালাম ছেড়ে দিয়ে ঘুমাতাম? আমরা তো নামাজ পড়তাম। ঈসা নবী বলেনি আমাদের নামাজের কথা, বলেনি। ও যদি নামাজের কথা বলতো, আমরা নামাজ না পড়ে আর থাকতাম না? একদম আর নামাজের কথা বলি। নবী হয়ে এসেছে, আমাদের ওয়াজনার বাদ দিয়ে আর সমস্ত লোকের নামাজের কথা বলেছে, আমাদেরকে বলি। আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালামকে ডাকছে, এই আমার নবী ঈসা, এরা যা বলছে কি সত্য কথা বলছে? আল্লাহ বলবে না, আল্লাহ ওরা তো মিথ্যা কথা বলছে। আমি তো রাতের ঘুমকে হারাম করে দিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমার ইসলামের মানিতে পৌঁছে দিয়েছি। ওরা মিথ্যা কথা বলছে, আল্লাহ ওদের কথা আপনি বিশ্বাস করবেন না। নবী ঈসা আলাইহিস সালাম কে বলবেন আল্লাহ, ওরা তো অনেক, ঈসা নবীকে ওরা বলবে আল্লাহ ঈসা নবী একজন আর আমরা অনেকজন, আপনি কার কাছে বিশ্বাস করবেন? নবী তো একজন আর আমরা অনেকজন, তাহলে নবী অন্তত একটা সাক্ষী নিয়ে আসতে বলুন, আমরা অনেকজন বলছি। তখন আল্লাহ বলবেন নবী ঈসা, আপনি আপনার সাক্ষী পেশ করুন, সাক্ষী পেশ করুন। তা না হলে ওরা যে কথাগুলো বলছে ওদের সাক্ষী তো অনেক আছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আমাদের নবীকে দিয়ে পৌঁছাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওদের বড় মুসিবতের ভিতরে পড়ে গিয়ে, ওদের বড় বিপদের ভিতরে পড়ে গিয়ে আল্লাহ নবী বলবে, ঈসা নবীকে বলবে, নবী ঈসা আলাইহিস সালামকে বলবে, কি বিপদের ভিতরে পড়ে গিয়ে, তুই সমস্যার ভিতরে পড়ে গিয়ে আল্লাহ নবী তখন বলতে পারবে, ও নবী ঈসা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একবার শুনিয়ে দে। আল্লাহ নবীকে বলবে, নবী ঈসা আলাইহিস সালাম নিজের কথাগুলো শুনিয়ে দেবে, ও আমাদের শেষ কথা নবী, ও আখির জামানার নবী, ও শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে একটা ফিতনা জামার উম্মত তারা দাবি করছে ঈসা নবী নাকি ইসলাম প্রচার করে, ঈসা নবী নাকি ইসলাম প্রচার করে। আল্লাহ তাদের সাক্ষ্য নিয়ে আসতে বলেছে, আমাকে সাক্ষ্য নিয়ে যেতে বলেছে, হুজুর আপনি সাক্ষ্যটা একটু দেবে।
আমাদের নবীর কথা বললে আমাদের নবী ওখানে পৌঁছে গেলে আল্লাহ কাছে পৌঁছে দিয়ে বললে আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়া জমিনে মানুষের পায়ে রাতের ঘুমকে হারাম করে দিয়ে নিজের ব্যক্তিগত কাজগুলোকে ধীরে ধীরে দিয়ে মানুষের পারিবারে ইসলাম ধর্ম প্রচার করেছে। যখন এই কথা বলবে তখন এই উম্মতেরা তখন বলবে যে আল্লাহ ঈসা নবী ইসলাম ধর্ম যদি প্রচার করে থাকে মেনে নিলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিচ্ছেন সেটা মেনে নিলাম, কিন্তু ঈসা নবী তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগে এসেছে। যদি আগে এসে থাকে, যে মানুষটা আগে এসেছে তার বহু বছর পরে আসা মানুষটা ইসলাম প্রচার করেছে কিনা সেই সম্পর্কে জানে কিনা। তার মানে ঈসা নবী ইসলাম প্রচার করেছে কিনা, নবী মুহাম্মদের তো পরে অনেক পরে জন্ম, তাহলে সেই সম্পর্কে জ্ঞান থাকা উচিত। আল্লাহ সাক্ষ্য কিন্তু ঠিকঠাক হয়, সাক্ষ্য নবী ঈসা আলাইহিস সালামের যুগের যদি কোনো মানুষ সাক্ষ্য দেয় তারপর তো রাখতে হবে। আল্লাহ তখন বলবে যে এটা তো সঠিক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক বহু বছর পরে পৃথিবীতে প্রেরণ করেছে, তাহলে সেই সাক্ষীটা রাখতে হয় কি। যখন এই কথা বলবে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের যে আয়াত দিয়েছেন সেই আয়াত বিশ্ব নবী তেলাওয়াত করবেন। তেলাওয়াত করে যখন শোনাবেন যে আল্লাহ আপনি তো কোরআন শরীফের ভিতরে বললেন নবী ঈসা আলাইহিস সালাম মানুষের দ্বারে দ্বারে দিয়েছেন রাতের ঘুমকে হারাম করে দিয়ে। আপনার কোরআন তো পৃথিবীর জমিনে অধিক সত্য এবং পৃথিবীতে বহু ধর্মগ্রন্থের ভিতর থেকে এক নম্বর ধর্মগ্রন্থ ছিল কোরআন, সেই কোরআন শরীফের ভিতরে তো আপনি বললেন। তখন আস্তে আস্তে তারা কিয়ামতের ময়দানে আস্তে আস্তে তারা জাহান্নামের দিকে চলে যাবে, আর তারা যখন কোরআনের কথা বলবে তো সেই কোরআন যে কোরআন বহু গ্রন্থের ভিতর থেকে নাম্বার ওয়ান গ্রন্থ, যে গাইডটা পৃথিবীর জমিনে জাহান্নামের সমস্ত যত পথ রয়েছে, জাহান্নামের যত পথ রয়েছে, জাহান্নামে যাওয়ার যত পথ রয়েছে, সেই পথ থেকে যদি ফিরে একটাই পথ যদি আমি অবলম্বন করতে পেরেছি ঈমানদারের যে পথটা, সেই একটা পথ আমার জন্য যথেষ্ট। আর যদি আমি ভালো হই, আমার জিন্দেগিতে যদি আমি ভালো হই, তাহলে পবিত্র কোরআন শরীফ গ্রন্থ আমার জন্য তো অবধারিত, আর কিয়ামত পর্যন্ত সেই কোরআন শরীফ তো চলবে। রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন আমি আমার কোরআন শরীফকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। কোরআনের ভিতরে যা কিছু দেওয়া ছিল আমি আল্লাহ পাক নবীর উপরে দিয়ে দিয়েছি। যেটা হারাম সেটা হারাম ঘোষণা করে দিয়েছে, যেটা হারাম সেটা হারাম ঘোষণা করে দিয়েছে। এবং আমার নিয়ামত সমূহগুলোকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। আমার নিয়ামত সমূহগুলো পরিপূর্ণ হওয়ার পরে আমি ইসলাম ধর্মকে মানুষের কাছে মনোনীত করে দিয়েছে। পৃথিবীর জমিনে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম কিন্তু মানুষের তৈরি করা। পৃথিবীর জমিনে আমরা যত ধর্ম বর্তমান দেখতে পাচ্ছি এই ধর্মগুলো কিন্তু মানুষের তৈরি করা। একমাত্র ইসলাম আল্লাহ পাকের মনোনীত, আল্লাহ পাকের নির্বাচিত, আল্লাহ পাকের মনোনীত ইসলাম যদি মানতে হয়, আল্লাহ পাকের মনোনীত ইসলাম অবলম্বী মানুষ যারা তারাও আল্লাহ পাকের মনোনীত ইসলাম
ইসলাম যখন আল্লাহর কাছে মনোনীত, ইসলাম অবলম্বী মানুষ আল্লাহর কাছে মনোনীত, একমাত্র ধর্ম এটাই হলো ইসলাম। অনেকে আমরা বলি যে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, এটা সঠিক। শ্রেষ্ঠ ধর্ম ইসলাম মানে সব ধর্মের ভিতর থেকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। সব ধর্ম পৃথিবীতে নাই, ধর্মের কোনোটা না, তাহলে ইসলাম শ্রেষ্ঠ, সবার সাথে তুলনা হয় না। কেননা পৃথিবীতে একটাই ধর্ম ইসলাম, একমাত্র ধর্ম ইসলাম। অন্য যেগুলো তো ধর্ম না, এগুলো মানুষের তৈরি করা ধর্ম, নাম দিয়ে মানুষ চালাচ্ছে। আর সেই ধর্ম অবলম্বী যারা কিয়ামতের ময়দানে তাদের প্রভু যারা থাকবে তাদেরকে আল্লাহ ডাকবে, ডেকে বলবে তুমি যে প্রভুর পূজা করেছিলে, যার শিষ্যত্ব বরণ করেছিলে এবং যাকে তুমি অনুকরণ করেছিলে, তাকে ডাকো। তাকে ডাকার পরে আল্লাহ তার বান্দার সামনে তাকে পুড়িয়ে দেবে। তো পৃথিবীতে একমাত্র ধর্ম তো ইসলাম। ইসলাম ছাড়া দ্বিতীয় আর কোনো ধর্ম না। আমরা বলি যে এই ধর্ম, মানুষ ধর্ম নাম দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলল আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলাম যে অবলম্বন করবে তিনিও আমার কাছে মনোনীত, আমার কাছে প্রিয়। আল্লাহ পাকের নবী যখন বিদায় হজে ময়দানে রওনা দিল, ঘোড়ার পিঠে সওয়ার হলো, ঘোড়ার পিঠে সওয়ার হওয়ার পরে এই আয়াতটা যখন অবতীর্ণ হলো, আমার নবীর উপর যখন অবতীর্ণ হলো, নবী পাকের প্রিয়তম সাহাবী মুসলিম জাগানে বদন হয়ে যাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্নাকে দেখছিল, এত কান্নাকে দেখছিল। অন্য সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করল, ও ভাই আবু বকর, ভাই আবু বকর, আপনি এত কেন কাঁদেন? কেন আল্লাহ কোরআন শরীফের যে আয়াতটা দিয়েছে, এই আয়াতের ভিতরে আমাদের নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সংবাদ রয়েছে। নবী পাকের মৃত্যু সংবাদের ভিতরে রয়েছে, কারণ আল্লাহ বান্দা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ নবীর কাজ হলো ইসলাম ধর্ম প্রচার করা। ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গিয়েছে, নবীর কাজটাও পরিপূর্ণ হয়ে গিয়েছে। নবী দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করবে, এ চিন্তা করে আমি আবু বকর আমার চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। যখন কান্নাকাটি করতে আল্লাহ নবী যখন আবু বকর সিদ্দিককে বললেন, ও বাবা আবু বকর, বাবা আবু বকর, ও বাবা, ও বাবা, আমি নবীবান যদি দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, আমি নবীবান যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, আমার ইন্তেকালের পরে, আমার ইন্তেকালের পরে যুদ্ধ হবে, এটাও তোমাদের জন্য ভালো। এবং আমার ইন্তেকালের আগে আমার হায়াতের জিন্দেগির যুদ্ধটা, এটাও তোমাদের জন্য ভালো। আমার ইন্তেকালটাও আপনাদের জন্য ভালো, আর আমার হায়াতের জিন্দেগিটাও আপনাদের জন্য ভালো। দুটো জিন্দেগি টোটালটাই আপনাদের জন্য ভালো। যখন ভালো জিন্দেগি পাবেন কোরআন ও হাদিস অনুযায়ী, তখন কান্নার কোনো বা চিন্তার কোনো দরকার নেই। আবু বকর শান্ত হন। বিশ্বনবী শান্ত করলেন। কোরআনের আয়াত যখন অবতীর্ণ হলে অন্যান্য সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে নবী পাকের ইন্তেকাল এই আয়াতের ভিতর থেকে সংবাদ পাওয়া যাচ্ছে। নবী যখন পরিপূর্ণ হয়ে গিয়েছে, ইন্তেকাল হবে, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও কেঁদেছিলেন। কিন্তু এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে সম্ভবত 41 দিন দুনিয়ার জন্য বিশ্বনবী জীবিত ছিলেন। 41 দিন। আর এই 41 দিন পরে বিশ্বনবী ইন্তেকাল করেছেন। আর যখন ইন্তেকাল করেছেন, বিশ্বনবী ইন্তেকালের পরে
মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা যখন আমাদের কাছ থেকে কোনো মহব্বতের মানুষ বিদায় নেয় আমরা বিশ্বাস করতে পারি সেই মানুষটা ইন্তেকাল করেছে। আকস্মিক যদি কোনো মানুষের মৃত্যু ঘটে বিশ্বাস করা যায় ছিল কিছুক্ষণ পূর্বে ছিল কিন্তু এরপরই বিদায় নিয়ে চলে গেল। বিশ্ব নবীর ইন্তেকালটা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করতে পারছেন না। বিশ্বাস যখন করতে পারছেন না তখন যারা বলছে ইন্তেকাল হয়ে গিয়েছে তাদেরকে বলছে একদল মুনাফিক বলে বেড়াচ্ছে বিশ্বনবী ইন্তেকাল হয়েছে, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমি বিশ্বাস করব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সাহাবীদেরকে বললেন, ও মদিনাবাসীরা, আমি ওমর জানিয়ে দিলাম, আল্লাহ নবী ইন্তেকাল হলে মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছ থেকে ৪১ দিন যখন দূরে ছিলেন, দূরের কোন শহরে গিয়েছিলেন। সময় কত? ৯টা বাজে। ৯টা। কেন বিলম্বিত করব?